দেখুন শঙ্কর মাছটা দেখুন কত বড়, বিশাল বড় শঙ্কর মাছ। আর লেজটা দেখুন, এই যে লেজ, এই লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হয়, তাই তো? চাবুক তৈরি হয় তো লেজ দিয়ে। এটা ওজন 50 কিলো। আচ্ছা কাকা, ইলিশের দাম কত কাকা? ইলিশের কিলো কত? 1400 টাকা, এটা বড়টা 2000 টাকা 2 কিলো। ওটা 1400, এটা 2000। বাটা ফ্রাই আছে, পিস ষাটে আছে, রসুনের ফ্রাই আছে, আমুদি মাছ ভাজা আছে, মানে সব মাছের আইটেম। আচ্ছা এই কাঁকড়া কত করে? এগুলো কত করে? 700 টাকা কিলো। বুঝলেন, 700 টাকা কিলো। আর দেখুন এখানে চিকেন রাখার সব ফ্রাই করে এগুলো কিন্তু সব বিক্রি করছে এনারা। আর বেলা বাড়ার সাথে সাথে দেখুন ভিড়, দেখুন যত বেলা বাড়ছে তত যেন মেলার ভিড় বাড়ছে। দেখেছেন এইগুলো হাওয়াই মিঠাই তৈরি করছে, দেখুন কীভাবে খুব সুন্দরভাবে কাঠিতে জড়িয়ে নিচ্ছে। এগুলো একদম হাওয়ার মতন উঠছে। ওয়ান কোয়ালিটির মাল, ওয়ান কোয়ালিটির মাল। ও কাছে প্রচুর আওয়ার লোক। মানে শুধু কি মাছ ভাজা আর পিকনিক, তাই তো? ও মাংসও করবেন? ও এই দেখেন, এই দেখুন মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে। এরপরে ফ্রাইয়ের পরে মাংস হবে। তাল থেকে তৈরি হয়, তাল। আচ্ছা এখন খেজুর। আচ্ছা এখন খেজুর। আচ্ছা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো হুগলির সরস্বতী নদীর তীরে প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিনকে একটি বিশাল মাছের মেলা হয়। সেই মাছের মেলাকে কেন্দ্র করে সেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। তো সেখানে এই মাছের মেলা কেনই বা হয়, কী বা তার ইতিহাস, সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলে এলাম ব্যান্ডেল স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টারের সামনেই কিন্তু অটো রয়েছে বা টোটো রয়েছে। এখান থেকে কিন্তু গাড়িগুলো ধরতে হবে সেই মাছের মেলাতে যাওয়ার জন্যে। আর এই ব্যান্ডেলের কিন্তু কিছু ইতিহাস জড়িত রয়েছে। পর্তুগিজরা এই ব্যান্ডেলে একটা সময় হুগলি নদীর তীরে তাদের যে বাণিজ্য কেন্দ্র তারা গড়ে তুলেছিলেন এবং একটা বন্দর তৈরি করেছিলেন। এই হুগলি নদীর তীর থেকে তারা এই বন্দর থেকেই বারুদ, অস্ত্র, বিভিন্ন মশলা তারা কিন্তু মানে আমদানি রপ্তানি করতো। এই বন্দরে কিন্তু তাদের ব্যবহারের একদম যোগ্য বন্দর ছিল। আর এখানে কিন্তু সেই পর্তুগিজরা একটি চার্চ তৈরি করেছিলেন, ব্যান্ডেল চার্চ। সেই চার্চ কিন্তু এখনও রয়েছে। মুঘলরা এসে সেই চার্চটাকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই চার্চটাকে আবার নতুন করে তৈরি করা হয়। এই 25শে ডিসেম্বরের দিন কিন্তু এই চার্চে প্রচুর ভিড় হয়। তো সেই ব্যান্ডেল রয়েছে, এখন ধরবো আমরা অটো ধরে আমরা সেই মাছের মেলাতে যাবো। আর এই যে টোটো রয়েছে, এই টোটো করে কিন্তু যেতে হবে। কত করে ভাড়া? কত? 15 টাকা করে ভাড়া? কত ভাড়া কত? কত কিলোমিটার হবে? 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার এই যে টোটো রয়েছে 25 টাকা করে ভাড়া বলছে। তো হবে এত মানুষ? তো বসে পড়লাম টোটোতে। এই মেলার কারণে কিন্তু টোটোর বিশাল ডিমান্ড এবং বিশাল ভিড় হয়। তো একটু দাঁড়াতে হবে টোটোর জন্যে, কারণ প্রচুর মানুষ এই মেলাতে আসে। তো মেলাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত হাজার হাজার মানুষের ভিড়। তো টোটোতে বসে গেলাম, আমাদের যেতে 15 থেকে 20 মিনিট লাগবে সেই মেলাতে। তো চলুন আবার সে মেলা থেকে কথা হচ্ছে। আরেকটা বিষয়, এই মেলাটা বছরে যেহেতু একবারই হয়, এই পৌষ সংক্রান্তির পরের দিন, সেই কারণে এই মেলাতে বহু দূর থেকে মানুষ আসে। এখানে এই মাছ কিনে তারা নিজেরা পিকনিক করবে, আনন্দ করবে, সেই কারণে। তো চলুন মেলাতে যাই, মেলা থেকে আপনাদের সম্পূর্ণ মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখায়। টোটো থেকে আমাদের নামিয়ে দিল এই স্থানে। পাশে কত বড় একটা আমবাগান রয়েছে। এখানে কিন্তু সাইকেল, মোটরসাইকেল, টোটো যা আছে সব কিন্তু এখানে সবাই রাখছে। এখান থেকে রেখেই কিন্তু সামনের দিকে হেঁটে যেতে হবে সেই মেলার দিকে। তো দেখুন কতটা ভিড়, কত মানুষ যাচ্ছে এই মেলাতে। এই রাস্তাতে কিন্তু সোজা গেলেই সেই মেলার ভিতরে প্রবেশ পথ পাবো আমরা। দেখছেন প্রচুর মানুষ এই মেলাতে চলে এসছে এই মেলাটাকে দেখার জন্য। আর এদিকে দেখুন রয়েছে বাচ্চাদের জন্যে এই অ্যাক্টিভিটি। তো চলুন যাই, পুরো মেলাটা আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাবো। তো চলে এলাম সেই মাছের মেলাতে। দেখুন সামনে একটা ফাঁকা মাঠ, সেখানে কত গাড়ি রয়েছে, সব এই মেলাতে প্রবেশ করছে। এদিক থেকে কিন্তু সেই মেলাতে প্রবেশ করতে হবে, বুঝেছেন? আর এই বাজারটার নাম কিন্তু কৃষ্ণপুর বাজার। আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে টোটোতে বলবেন কৃষ্ণপুর বাজার যাব, বা মাছের হাট বললে যে কেউ দেখিয়ে দেবে। তো
তো আমরা মেলার ভিতরে প্রবেশ করে গেছি। তো দেখুন কতটা ভিড়, দেখুন দেখুন মেলার ভিতরেই ঢুকতেই দেখেছে শুকনো মাছ রয়েছে। দেখুন শুকনো মাছ 30 টাকা। বাহ, বিভিন্ন ধরনের সবই কি 30 টাকা প্যাকেট নাকি? আর এই মাছের তো দাম বেশি মনে হয় একটু, না? এগুলো সব 30 টাকা প্যাকেট। দেখুন এখানে রয়েছে বাদর, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে এখানে। মেলা শুরুতেই কিন্তু এমন দোকানদাররা সব দোকান নিয়ে বসে রয়েছে। সারা মেলা ঘুরলেও আর কোথাও পাবেন না, নিয়ে যান। এখানে পুরীর জল 15 আর বিদেশের জল 25। দেখেছেন এই যে মেলা, আর এদিকে রয়েছে এগুলো মনে হচ্ছে মাটির তৈরি জিনিস সব বিক্রি করছে। এগুলো আচ্ছা, এগুলো কি মাটির তৈরি নাকি মাটি দিয়ে তৈরি? দেখুন মাটির তৈরি তাওয়া, দেখেছেন? এগুলো রুটি হবে তাই তো? রুটির জন্যে ওই তো রুটি বানাচ্ছে ওখানে, দেখুন রুটি বানাচ্ছে মাটির তৈরি তাওয়া। তো কত করে পিস? কত? 50 টাকা এই তাওয়া। আর এই হাঁড়িগুলো 500-600। আচ্ছা, বুঝেছেন মাটির তৈরি তাওয়া মাত্র 50 টাকা পিস, অনেক কম দাম, বুঝলেন? আর উনি রুটিও বানাচ্ছে। দেখুন এদিকে এখানেও রয়েছে তাওয়া। তো যাই দেখি মেলার ভিতরে যাই, দেখি মাছটা মেন দেখার দরকার। দেখুন কত ভিড় দেখুন, আর রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান বসেছে, প্রচুর। দেখুন এদিকে ঝুড়ি বিক্রি করছে, দেখুন এই যে প্রচুর দোকান, প্রচুর। এদিকেও ঝুড়ি বিক্রি করছে। বলছি কত করে ঝুড়ি? কত করে? 60 টাকা পিস, মানে সাইজ অনুযায়ী, তাই তো? এগুলো কি আপনারা নিজেই বাড়ি বানিয়েছেন? আচ্ছা, দেখুন এখানে রয়েছে 60 টাকা, 70 টাকা, 90 টাকা সব পিস বিক্রি করছে এনারা। আর রাস্তার পাশে এরকম দাঁড়িয়ে প্রচুর মানুষ বিক্রি করছে, প্রচুর মানুষ। দেখুন সব কত মানুষ ঝুড়ি বিক্রি করছে। দেখুন সব ব্যাত শিল্প, এই শিল্পর ভিডিও খুব তাড়াতাড়ি একটা আসবে এবং দেখাবো আপনাদের। দেখুন হাওয়াই মিঠাই কীভাবে তৈরি হচ্ছে, দেখুন হাওয়াই মিঠাই, দেখেছেন তৈরি করছে এই যে হাওয়াই মিঠাই। দেখেছেন এইগুলো হাওয়াই মিঠাই তৈরি করছে, দেখুন কীভাবে খুব সুন্দরভাবে কাঠিতে জড়িয়ে নিচ্ছে। এগুলো একদম হাওয়ার মতন উঠছে, ঠিক আছে? দেখুন আর এই যে মেলার দেখুন কতটা ভিড়, দেখুন প্রচুর ভিড় হয় এই মেলাতে, যেহেতু বছরে একটা দিনই এই মেলাটা বসে। দেখুন বিভিন্ন খাবারের দোকান, এদিকে রয়েছে বাদাম, এদিকে রয়েছে গরম জিলাপি, প্রচুর দোকান বসেছে, প্রচুর। যত যাচ্ছি ততই ভিড়। আর এখানেও দেখুন তৈরি হচ্ছে হাওয়াই মিঠাই। আচ্ছা, এগুলোকে চিনি দিয়ে তৈরি হয় নাকি? বুঝলেন, চিনি দেবে তারপরে কিন্তু এভাবে তৈরি হবে। আর এখানে রয়েছে পিঠে, যেহেতু মাঘ মাসের আজ 1 তারিখ, আজ 1 মাঘ, তো পিঠে তো খেতেই হবে। সেই উপলক্ষে দেখুন সব পিঠে তৈরি করে রাখা রয়েছে, দেখুন কত রকম। চলুন মেলার ভিতরে যাই, আপনাদের মাছের যে মেলা সে মাছ আপনাদের দেখাবো। তো এই মেলাটা আমরা ঘুরছি, আমরা 3 জন এসেছিলাম এই মেলাটা ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়, মানে হাজার হাজার মানুষ সবাই এই মেলাতে এসছে, তারা মাছ কিনছে, তারা পিকনিক করছে। মানে এই মেলাতে আসলে কিন্তু টোটাল সমস্ত কিছু প্যাকেজ এই মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি একদম রয়েছি মেলার প্রায় ভিতরে চলে এসেছি। দেখুন আমার আশেপাশে সব দোকান বসেছে, কতটা ভিড় দেখুন। আর প্রচুর দোকানদার, সব খাবারের দোকান বলুন, বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে চোখে পড়ছে। আর মেলা হলে তো এগুলো থাকবেই, দেখুন। আর দেখুন এদিকে রয়েছে চিকেন ললিপপ, এদিকে রয়েছে চাউমিন, এগরোল, প্রচুর কিছু রয়েছে মেলাতে। মাছ এখনো দেখিনি, কিন্তু খাবারের দোকান প্রচুর দেখে ফেললাম। এটাই হচ্ছে মনে হচ্ছে মূল মেলা। আর দেখুন মাছের মেলাতে মাছ ভাজা থাকবে না সেটা কিন্তু হয় না। দেখুন প্রচুর মাছ ভাজা, এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে, বাহ, বিভিন্ন রকমের মাছ।
আচ্ছা মাছ আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানকারই এখানকারই চক বাজার ব্যান্ডেল চক বাজার বাড়ি আমাদের মাছের আড়ত চক বাজার। ও, আপনাদেরও আড়ত আছে? হ্যাঁ, আড়তের মাছ নিজেদেরই মাছ আমরা বিক্রি করছি এখানে। বাহ বাহ। সব টাটকা মাছ তাই তো? টাটকা মাছ আমাদের। সব টাটকা মাছ। আচ্ছা মাছ আছে, সমুদ্রের মাছ আছে, কত সবই আছে। স্টার্ট কত থেকে মাছ কত থেকে শুরু? 20 টাকা দিয়ে স্টার্ট আছে। 20 টাকা পিস থেকে শুরু। 20 টাকা দিয়ে স্টার্ট, 150 টাকা শেষ। বুঝুন 20 টাকা থেকে শুরু 150 টাকা পর্যন্ত। ভালো ভালো ভালো। প্রচুর মাছ প্রচুর বিভিন্ন রকম মাছ ফ্রাই করে রাখা রয়েছে। ওয়ান কোয়ালিটির মাল, ওয়ান কোয়ালিটির মাল। তো দেখুন এখানে রয়েছে বাদাম কাটি ভাজা, এখানে রয়েছে শাকালু বিক্রি করছে। ও বহুত ভিড়, প্রচুর মানুষের সমাগম। দেখে বুঝতেই পারছেন যে কত মানুষ এসছে। আর এখান থেকে কিন্তু মাছ শুরু, এখান থেকেই মানুষেরা সব মাছ বিক্রি করছে। দেখুন কত রকম মাছ, সব মানুষে মাছ কিনছে এখানে, মানে দাঁড়ানোর জায়গা নেই, এতটা ভিড়। কোথা থেকে এসেছেন আপনারা? ব্যান্ডেল থেকে? এখানে কি মাছ আছে? দেখুন এই যে সব মাছ রয়েছে এখানে। দেখুন কত বড় বড় মাছ, দেখুন এখানে এই কাতলাটা সাইজ দেখুন, শুধু চিংড়ি রয়েছে, এদিকে রয়েছে পাবদা। দেখুন এই যে মাছ রয়েছে এখানে, রুই মাছ রয়েছে, ওখানে ভেটকি মাছ, এটা মনে হচ্ছে তেলাপিয়া। এটা কি মাছ? এটা কি মাছ? এটাও ভেটকি? ও সমুদ্রের ভেটকি, এইটাও তো সমুদ্রের গঙ্গার ভেটকি। আচ্ছা এই মেলা শুরু হয় কখন থেকে? 5টা থেকে শুরু হয়ে যায়? আমরা তো ভাবছি হয়তো 10টা থেকে শুরু হবে, আমরা দেরি করে আসলাম। ও মেলা দেখুন 5টা থেকে শুরু হয়ে গেছে, ওর জন্য মাছ কম তাই তো? সব বিক্রি হয়ে গেছে এগুলো। দেখুন কত মাছ বিক্রি করেছে। বলছি টাকা তো তাহলে 5-7 বার বাড়ি পাঠানো হয়ে গেছে। দেখেছেন একজন মাছ চুলছে, মানে প্রচুর মাছ বিক্রি করে ফেলেছেন এনারা। আচ্ছা বলছি এই মানে দাম কত, কিলো কত করে না পিস হিসাবে? কত কত কেজি কত মাছের কেজি কত? মানে এই রুই মাছের কেজি কত? 300 টাকা 250 টাকা কেজি। আচ্ছা এটা তো বছরে একদিনই হয়, মাঘ মাসের প্রথম দিন। মাঘ মাসের প্রথম দিন একমাত্র দিনই কিন্তু এই মেলাটা বসে। তো চলুন আরো মেলাটা ঘুরে দেখাবো, আরো কত রকমের মাছ আছে আপনাদের দেখাবো। দেখুন কত মাছ দেখুন। আচ্ছা এটা কি মাছ? এটা কি মাছ? ভেটকি ভোলা। দেখুন কত বড় বড় মাছ, সব প্রচুর মাছের দোকান, প্রচুর অনেক মানুষ কিনতে এসছে। দেখুন কত মানুষের ভিড় দেখুন। ও দেখুন এদিকেও রয়েছে, দেখুন কত বড় বড় মাছ। এইটা কি মাছ? এটা ভেটকি মাছ। দেখুন ভেটকি মাছ দেখুন কত বড়, প্রচুর মাছ প্রচুর মাছ। এদিকে বুঝতেই পারছেন এদিকে কিন্তু সব মাছের দোকান, রাস্তার দুপাশ জুড়ে শুধু মাছের দোকান আর মাছের দোকান। ভোরবেলা আসতে হতো ভাই, ভোরবেলা থাকা হতো। দেখুন এখানে রয়েছে কাঁকড়া, এগুলো কি দেশি কাঁকড়া নাকি? তাহলে সমুদ্রের কাঁকড়া, নোনা জলের কাঁকড়া, ক্যানিং থেকে নিয়ে এসছেন। দেখেছেন এই কাঁকড়া নিয়ে এসছে ক্যানিং থেকে। আচ্ছা কিলো কত? 3টে 100। এটা 3টে 100, এটা 4টে 100। আচ্ছা বুঝেছেন, এখানে বিক্রি করছেন উনি কাঁকড়া। আর এখানে দেখুন কত বড় বড় কাতলা মাছ। প্রচুর মাছ প্রচুর। দেখুন এদিকেও রয়েছে, দেখুন কাতলাটা দেখুন। এটাও কিছু ভোলা মাছ, এটা ভেটকি ভেটকি। ও ভেটকিটা দেখুন কত বড়। আর এটা কি মাছ? এইটা আর মাছ। রে বাপরে, আর মাছটার সাইজটা দেখুন। বুঝলেন আর মাছটার ওজন প্রায় 5 কিলো।
যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু শুধু মাছ আর মাছ, আর বেশ বড় বড় মাছ। দেখুন এদিকেও রয়েছে রুই, কাতলা। দেখে বুঝতেই পারছেন এই মাছের এই মেলাটা কত বড়। দেখুন, আচ্ছা এগুলো কি মাছ? বান মাছ। ও কত লম্বা দেখুন মাছটা। আর এগুলো কি আর মাছ, তাই তো? আর মাছ এগুলো রয়েছে। এদিকে রুই মাছ, ওদিকে রয়েছে ভেটকি মাছ, প্রচুর মাছ, প্রচুর। দেখুন সব ভোলা, ভেটকি, ওগুলো কোনো শঙ্কর মাছ। দেখুন বেশ বড় শঙ্কর মাছটা কেটে কেটে রেখেছে। কোনটা এটা? এটা এটা ওইগুলো ওইগুলো বাঘা ট্যাংরা। দেখুন ট্যাংরা মাছের সাইজটা দেখুন শুধু। প্রত্যেকটা মাছের দোকানে এইভাবে ফুল দিয়ে তারা সাজিয়ে রেখেছে। আর ঘুরছি এই মাছের মেলার ভিতরে, দেখে বুঝতেই পারছেন চারিদিকে কতটা ভিড়, এবং মাছের কিন্তু মানে দাম যে শুনবো সেটার সময় হচ্ছে না, এত ব্যস্ত এরা। রুই মাছ যে বললো 300 টাকা, 250-300 টাকা কেজি। দেখি চলো না আরও কী কী মাছ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন দেখুন শঙ্কর মাছটা দেখুন কত বড়, বিশাল বড় শঙ্কর মাছ। আর লেজটা দেখুন, এই যে লেজ, এই লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হয়, তাই তো? চাবুক তৈরি হয় তো লেজ দিয়ে। এটার ওজন 50 কিলো। আচ্ছা কিলো কত করে? 500 টাকা কিলো। বুঝেছেন, এই যে সেই শঙ্কর মাছ 500 টাকা কিলো। এত বড় মাছ কিন্তু খুব কম দেখা যায়। আর এই যে লেজ, এই লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হবে, চাবুক। ঠিক আছে। আর এদিকে দেখুন রয়েছে চিংড়ি মাছগুলো বেশ বড়, এগুলো মনে হচ্ছে বাগদা চিংড়ি। এদিকে ভেটকি রয়েছে, বুঝেছেন। আচ্ছা ভেটকি কত করে? ভেটকি ভেটকি কত করে? 700 টাকা কিলো। ভেটকি মাছ 700 টাকা কিলো। প্রচুর মাছের দোকান, প্রচুর। দেখুন যেদিকে চোখ যাবে সব মাছের দোকান নিয়ে বসেছেন এরা। সব থেকে ভালো লাগলো এটা দেখে, শঙ্কর মাছটা দারুণ বড় সাইজের। দেখুন পুরো ধুলো ধুলো হয়ে গেছে চারিদিকে, এত মানুষ হাঁটছে, পুরো চারিদিক ধুলো ধুলো। দেখুন উনি মাছ ফ্রাই বিক্রি করছেন। এগুলো মাছের পকোড়া নাকি? বাঁধা ফ্রাই আছে, পিস ষাটে আছে, রসুন ফ্রাই আছে, আমুদি মাছ ভাজা আছে। সব মাছের আইটেম? আচ্ছা, সব মাছের আইটেম বিক্রি করছে। আর একটা জিনিস ভালো লাগলো, উনি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, কারণ এতটা ধুলো মানুষের খেয়ে যেতে কোনো ক্ষতি না হয়। আচ্ছা প্রতি বছর কি একদিনই হয়? এই মাঘ মাসে প্রথম দিন, আর হবে না? বুঝেছেন। আর মোটামুটি এখানে কত মানুষ দোকান দেয়, মাছের দোকান প্রচুর মানুষ। আচ্ছা সকাল কটার থেকে শুরু হয়? ভোর 5টা থেকে শুরু হয়ে যায়? ওরে বাবা, মানে তত সময় মাছ কেনাকাটা চলবে। দেখেছেন সব মাছ কিনবে এখানে কিন্তু। আচ্ছা একটা জিনিস জানা যায়, যেখানে কি মাছ কিনে এখানে ফ্রাই করে দেবে, এরকম জায়গা আছে তাই তো? এখানে ভেজে দেবে। আচ্ছা মাছ এখানে কিনে আপনারা যদি এখানে বসে খেতে চান সে জায়গা কিন্তু আছে। বুঝেছেন কতটা ভিড়, দেখুন কত মানুষ মাছ কিনছে। রয়েছে কাঁকড়া, কত বড় বড় কাঁকড়া দেখুন। দেখুন কাঁকড়া দেখুন কত বড় বড় কাঁকড়া। এই কাঁকড়া কত করে? এগুলো কত করে? 700 টাকা কিলো। বুঝলেন 700 টাকা কিলো। এপাশেও রয়েছে কাঁকড়া। আর দেখুন এখানে রয়েছে ভেটকি, ভোলা। আচ্ছা এটা কি মাছ দাদা? ভোলা মাছ। বুঝেছেন ভোলা মাছ কত বড় সাইজ দেখুন ভোলা মাছটা। আচ্ছা কিলো কত?
500 টাকা কিলো কেটে বিক্রি করবেন? ঠিক আছে, চাইলে কিন্তু কেটে নিতে পারবেন 500 টাকা কিলো। আর ওদিকে রয়েছে পাঙাশ মাছ, দেখছেন, আর ওই যে কাঁকড়া। দেখুন মাছ কিনবার জন্যে ভিড় দেখুন, লাইন দেখুন, মানে দোকানে ঢুকবার জায়গা নেই, মানুষ এমনভাবে ঘিরে ধরেছে মাছের দোকানগুলো। দেখেই বুঝতে পারছেন কত মানুষ। দেখুন এদিকে রয়েছে কাঁকড়া। আচ্ছা কাঁকড়া কত? 700 টাকা কিলো। এগুলো কি সমুদ্রের নাকি নোনা জলের? 700 টাকা কিলো কাঁকড়া এখানে, বেশ বড় বড় কাঁকড়া। হ্যাঁ, ওদিকে রয়েছে ইলিশ মাছ, দেখুন। দেখুন এখানে ইলিশ মাছ রয়েছে, বেশ বড় সাইজের ইলিশ। আচ্ছা কাকা, ইলিশের দাম কত কাকা? ইলিশের কিলো কত? 1400 টাকা, এটা বড়টা 2000 টাকা 2 কিলো। ওটা 1400, এটা 2000। এত বড় ইলিশ মাত্র 2000 টাকা কিলো। দেখুন হ্যাঁ, হাফ হবে, হাফ হবে। তো দেখলেন এই মাছের হাটে কতটা ভিড় আর কত মানুষ এসছে মাছ কিনবার জন্যে। এখানে কিন্তু রান্না করার ব্যবস্থাও রয়েছে, যারা এখানে মানে রান্না করে বা ভেজে খেতে চাইবে তারা কিন্তু পারবে, কিছু টাকা দিতে হবে তার জন্যে, টাকা দিলেই কিন্তু রান্নার ব্যবস্থাও আছে। দেখুন আমার এই সাইডে দেখুন, সব মানুষ মাছ কিনবার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ। মানে এমন অবস্থা, রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। বুঝেছেন, দেখুন এই যে সব মাছের পেটি রয়েছে, সব পেটি পেটি করে মাছ নিয়ে এসেছিল। দেখুন সব বেশ বড় বড় মাছ। আর দেখুন এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, এদিকে ফুচকা রয়েছে, এদিকে মোমো রয়েছে, এখানে ছবির দোকান, বিভিন্ন ধরনের ফটো বিক্রি করছে। দেখুন বুঝেছেন, বেশ বড় মেলা, বেশ বড়। রয়েছে বাচ্চাদের জন্য খেলনা, পাশে রয়েছে বেল্টের দোকান, এদিকে রয়েছে চশমার দোকান, সব কিছু পাবেন কি চাই। আর দেখুন মাছের মেলার এই সাইডটাতে রয়েছে এমনই বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। দেখুন বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা, বাচ্চাদের জন্য সব অ্যাক্টিভিটি এই সাইডে রয়েছে। এই সব বাচ্চারা দেখুন আনন্দ করছে, সব লাফালাফি করছে। এই পাশে রয়েছে, আর এই পাশেই কিন্তু এই যে এই সাইডের দিকে সেই মাছের মেলাটা। আর দেখুন এই যে এদিকে চলছে মাছের মেলা, আর এদিকে কিন্তু চলছে পিকনিক। প্রচুর মানুষ এখানে এসে কিন্তু পিকনিক করছে। দেখুন দেখেছেন, দেখুন প্রচুর মানুষ, প্রচুর। আর দেখুন মাছ কিনে সবাই এখানেই ফ্রাই করছে। আচ্ছা আপনারা কি নিজেরা কিনেই করছেন নাকি? নিজেরা কিনে নিজেরাই পিকনিক করছেন, হ্যাঁ তো? আচ্ছা দেখেছেন সবাই যে মাছ কিনেছে দাদারা, এখানে তারা পিকনিক করছে। দেখুন আচ্ছা বাহ, সব এখানে আমুদি মাছ ফ্রাই করছে, সব পিকনিক করছে এখানে। এই আমবাগানের মধ্যে সকলে পিকনিক করছে। আর এদিকে কিন্তু এরা, আর এদিকে এনারা যদি কেউ মাছ দেয় তো ভেজে দেবে। আচ্ছা যদি কেউ আপনাদের মাছ দেয় ভেজে দেবেন আপনারা? ফ্রাই করে দেবেন? কিলো কত নেবেন? 100 টাকা কিলো মাত্র। এই যে সব কড়াই নিয়ে বসে রয়েছে, 100 টাকা কিলো মাছ যদি কেউ ফ্রাই করতে চাই এনারা কিন্তু করে দেবে। ঠিক আছে, সব ব্যবস্থা আছে এখানে।
পুরো আম বাগান। দেখুন আম বাগানের পরে রয়েছে কলা বাগান, সব কলা বাগানে মানুষ বসে পিকনিক করছে। দেখুন কত মানুষ এখান থেকে মাছ কিনছে, কিনে এখানেই কিন্তু ফ্রাই করে তারা রান্না করে খাচ্ছে। বুঝেছেন কত মানুষ পিকনিক করছে দেখুন কলা বাগানের মধ্যে। দেখুন এই মাঠের মধ্যে কত মানুষ বসে পিকনিক করছে, দেখুন প্রচুর মানুষ চারিদিকে। এই যে কলা বাগান রয়েছে তার মধ্যে দেখছি প্রচুর মানুষ বসে পিকনিক করছে, দেখেছেন। এই বছরে একটা দিন কিন্তু এখানে সব মানুষজন এসে আনন্দ করে। আর দেখুন এদিকে রয়েছে মোটর সাইকেল রাখার জন্যে জায়গা করা। তো গাড়ি দেখে বুঝতে পারছেন যে কত মানুষ এসেছে এখানে পিকনিক করবার জন্যে বলুন, মাছ কিনবার জন্য বলুন, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ, বুঝেছেন। কত গাড়ি দেখুন। একজন দেখুন রাস্তার পাশে শুটকি মাছ বিক্রি করছে। আচ্ছা এগুলো কী মাছ? এগুলো কত করে কিলো? কত করে? 500 টাকা কিলো। আচ্ছা, এটা তোমার কারেন্টের শুটকি নয়, তাহলে এগুলো রোদে শুকানো শুটকি। রোদে শুকানো শুটকি, বুঝেছেন। রোদে শুকিয়ে এই শুটকিগুলো তৈরি করা, 500 টাকা কিলো। এখানে তো চিংড়ি, তো এগুলো মনে হচ্ছে চিংড়ি, ওখানে চিংড়িও রয়েছে। চিংড়ি আছে এখানে, তেলদাবড়া আছে। আচ্ছা এই মেলাটা কতদিন চলবে? এই মেলাটা আজকে মোটামুটি চলবে, আর তোমার এই হয়তো কালকের দিনটা একটু মানে 2-3 দিন হয়, তাই তো? মেন হচ্ছে আজকের দিন। মেন আজকের দিন। আচ্ছা, মানে প্রতি বছর এই একটা দিনই এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, বুঝেছেন। এই একটা দিনই হয়। এবং দেখুন এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে, ঘুগনি রয়েছে, প্রচুর বড় মেলা। মানে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত বড় মেলা। দেখুন একটি নদী রয়েছে পাশে, এই নদীটা একটি খাড়ি মতন, তার উপর দিয়ে ঠিক কাঠের একটি এমন ব্রিজ করা রয়েছে। সেই ব্রিজের ওপর দিয়ে ওপারে যাচ্ছে মানুষজন। আমবাগান চারিদিকে, ওখানে কিন্তু সব পিকনিক করার স্পট। প্রচুর মানুষ পিকনিক করছে, প্রচুর মানুষ। আর দেখুন এই যে ব্রিজটা আপনাদের দেখালাম সরস্বতী নদীর উপর থেকে, সেই নদীর পাশেই এই যে আমবাগান। দেখুন কত মানুষ পিকনিক করছে, লক্ষ লক্ষ মানুষ, সবাই ফ্যামিলি নিয়ে এসছে, বন্ধুদের নিয়ে এসছে, প্রচুর মানুষ পিকনিক করছে। দেখেছেন সব পিকনিক করছেন আপনারা? কোথা থেকে এসেছেন আপনারা? হালিশহর থেকে। হালিশহর থেকে? প্রতি বছর আসেন? বাহ, কেমন কেমন আনন্দ হয়? ভীষণ আনন্দ হয়, খুব ভালো লাগলো। ভীষণ একদম দেখুন সবাই কত আনন্দ করছে। আমার বয়স 80, দেখুন 80তে হয়েছি। কাকার বয়স 80, 80তেও এখনো দম আছে, তাই তো? আমোদি মাছ ফ্রাই করছে, আমোদি মাছ দেখুন, আমোদি মাছ ফ্রাই করছে। আর এই যে গ্যাস, এগুলো কি বাড়ির থেকে নিয়ে এসছেন না? এখানে ভাড়া পাওয়া যায়? বাড়ির থেকে নিয়ে এসছেন, বুঝলেন, বাড়ির থেকে নিয়ে চলে এসছে গ্যাস। আর এখানে মাছ কিনেছেন, এখান থেকে কিনেছেন তো? এখান থেকে কিনে এই যে ফ্রাই করছে, এখনই খাওয়া দাওয়া হবে। মানে শুধু কি মাছ ভাজা আর পিকনিক, তাই তো? ও মাংসও করবেন? ও এই দেখেন, এই দেখুন মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে, এরপরে ফ্রাইয়ের পরে মাংস হবে। এমন প্রচুর মানুষ এখানে রয়েছে, সব পিকনিক করছে। দারুণ একটি যারা, জয় মা তারা, জয় মা তারা। দারুণ একটা পরিবেশ, দারুণ আমবাগান, রোদ নেই, একদম ছায়াযুক্ত একটি জায়গা। আর মানুষজন এসে এখানে সময় কাটাচ্ছে। তো দেখুন দাদারাও কিন্তু এখানে পিকনিক করতে এসছে। দাদা পিকনিক করতে এসছো? আর কোথা থেকে এসছো? হালিশহর থেকে এসছো। আচ্ছা তোমাদের সে একই গ্রুপ? বাহ, পিকনিক করতে এখানে মোটামুটি জায়গা ঠিক আছে নাকি? জায়গা পরিবেশ ভালো, মানে আর কোনো অসুবিধা নেই তো? অসুবিধা বলতে এখানে বাথরুম পায়খানা একটু অবশ্যই। আচ্ছা বাথরুম পায়খানা অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? বিশেষ করে প্রচুর মহিলারা আসে তাদের ফ্যামিলি নিয়ে, ঠিক এটাও আছে? ঠিক। এই ব্যবস্থাটা থাকলে খুবই ভালো। এটা একটা ভালো কথা বলেছে। আগামী দিনে কমিটির কাছে ঠিক আছে আবেদন করছি যে তারা যেন এই ব্যবস্থাটা রাখে, বাথরুমের ব্যবস্থা, মানে বিশেষ করে মহিলাদের জন্য। মহিলাদের জন্য। ঠিক, সুন্দর একটা কথা বলেছেন আপনি। আর দেখুন এখানে চিকেন রাখা রয়েছে, সব ফ্রাই করে এগুলো কিন্তু সব বিক্রি করছে এনারা। আর বেলা বাড়ার সাথে সাথে দেখুন ভিড়, দেখুন যত বেলা বাড়ছে তত যেন মেলার ভিড় বাড়ছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। লোক আছে প্রচুর, খাওয়ার লোক।
দেখুন এই যে রাস্তার পাশে বিক্রি হচ্ছে। আচ্ছা এগুলো খেজুরের রস নাকি? না তাড়ি 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 না না তাড়ি তো তালের গাছ থেকে তৈরি হয়, তাল থেকে তৈরি হয়, তাল। আচ্ছা এখন খেজুর, আচ্ছা এখন খেজুর, আচ্ছা এখন সব খেজুরের রস বিক্রি হচ্ছে। দেখুন রাস্তার পাশে একদম। আচ্ছা গ্লাস কত? গ্লাস কত? 20 টাকা গ্লাস মাত্র, মাত্র 20 টাকা গ্লাস। 400 रुपया किलो खेजूर का गुड़ है। হ্যাঁ, তো দেখছেন কতটা ভিড় হয় এই মেলাতে। তো চলুন আপনাদের এবার জানাবো এই মেলার সংক্ষিপ্ত কিছু ইতিহাস। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশেই বসে 518 বছরের পুরনো এই মাছের মেলা। জানা যায় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরই। কেষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নিতে। তিনি মহাপ্রভু চৈতন্যর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স ছিল মাত্র 15 বছর, সেই কারণে নিত্যানন্দ তাকে দীক্ষা দেননি। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু বাড়ি ফিরে যেতে বলেন। দীর্ঘ 9 মাস পরে বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে তার বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তি পরীক্ষা নেওয়ার জন্যে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন পাশের বাড়ির আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ। অবাক হয়ে যান গ্রামের মানুষ। সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মাছের মেলার আয়োজন করে। আজ 1 মাঘ, উত্তরায়ণে এই মেলা চলে আসছে বছরের পর বছর। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়ে বসেন এই মেলাতে। শুধু মাছ কিনেই ফিরে যান না, অনেকেই পাশের আমবাগানে মাছ দিয়ে পিকনিকের আয়োজন করে। এই মেলাতে রয়েছে বাচ্চাদের জন্যে নাগরদোলা, বাচ্চাদের খেলনা, জিলাপি ও মিষ্টির দোকান। শীতের আমেজ গায়ে মেখে জমজমাট হয়ে ওঠে এই মাছের মেলা। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই মাছের মেলা এবং মাছ ছাড়াও এখানে আরও কি কি পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।